নমস্কার বন্ধুরা, আমি প্রথমেই বলেছি আমার বান্ধবী জয়ন্তীর ছেলের বিয়ে। আমি যখন পৌঁছলাম তখন দেখছি শ্রাদ্ধ বৃদ্ধি হচ্ছে, বুড়ো পুরুষকে জল দেয়া। দেখো, আমি ঢুকেই দেখছি এরকম সাজানো অর্ধেক হয়ে গেছে। এই দেখো, এবার ওই যে একটা মঙ্গল চিহ্ন আঁকে, সেই মঙ্গল চিহ্নটা উনি আঁকছেন, পুরোহিত মশাই। ঘিটা ছেলের হাত দিয়ে অর্থাৎ পাত্রের হাত দিয়ে দেওয়াচ্ছেন। একটা বিয়ে মানে কত রকম কাজ থাকে, পুরোহিতদের কাজ, নাপিতদের কাজ, এওদের কাজ, মায়ের কাজ। এই যে ওর কাকা, ছেলে কৌস্তবের কাকা, কাকাই শ্রাদ্ধ বৃদ্ধি করেছেন। এবার দেখো হলুদ মাখা হচ্ছে, এবার গায়ে হলুদ হবে। ক্যামেরাম্যানরা একটা সানগ্লাস পরিয়ে দিয়েছে। এখন তো ক্যামেরাম্যানদের জন্যেই, এখন ওদের জন্যেই অনেকটা সময় রাখতে হয়। তাই ব্রাহ্মণ মশাই বলছেন 6 ঘন্টা বিয়ে দিতে লাগবে। কেন? বলছে 4 ঘন্টা বিয়ে আর 2 ঘন্টা ক্যামেরাম্যানের জন্যে। তারা এইরকম পোজ নেবে, এরকম পোজ দিতে বলবে, এটা বলবে সেটা বলবে, সেইভাবে ছবি তোলা হবে। এই যে একজন ক্যামেরাম্যানকে দেখাচ্ছি, দেখো। যাই হোক, হলুদ মাখানো হলো। এখানে বৌদি নেই, দিদি আর মামিরা আছে, মাও আছে। আর এই দেখো মা একটা পান মাথায় ওর কাকিমা ধরেছে। এই দেখো কত 7 ফলা তেল দিতে হয়। ওই তেল যে কুলোর মধ্যে যে চালটা আছে সেই পান দিয়ে গড়িয়ে চালে পড়বে। এবার চললো গায়ে হলুদ নিয়ে, মেয়ের গায়ে হলুদ হবে। ছেলের হলুদ মাখিয়ে, ছেলেকে হলুদ মাখিয়ে সেই হলুদ দিয়েই তো মেয়ের গায়ে হলুদ হবে, দিয়ে চলে গেল। এবার দেখো এটা বিকেলের পর্ব, বিকেলবেলা মা বরণ করছে। এখানেও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এটা বাইরে একটা 4টে কলা পাতা দিয়ে একটা জাঁতার উপরে ছেলেকে দাঁড় করানো হয়েছে। এই যে জাঁতার উপরে, এটা এপার বাংলার মানুষের মধ্যে এইসব প্রচলন আছে, পূর্ববঙ্গের লোকেদেরও আছে, আবার ওটা অন্যরকম। যাই হোক, 3বার না 4বার বরণ হচ্ছে। এটা শ্রী দিয়ে বরণ করা হচ্ছে, একবার কুলো দিয়ে হলো, একবার বরণ ডালা দিয়ে হলো। এবার দেখি কি দিয়ে হয়। ও, এবার হচ্ছে বরণ ডালায় যেটা দেখো একটা লাটাইয়ের মধ্যে সুতো থাকে। বরণ ডালায় সবসময় একটা সুতো থাকে। সেই সুতোটা তোমার পুজোর সময়ও থাকে, বিয়ের সময়ও থাকে। এই সুতোটা দেখো, এই সুতোটা দিয়ে ছেলেকে মানে বেঁধে ফেলার মতো, মানে ঘুরিয়ে 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 7 পাক ঘুরবে। দেখো 7 পাক ঘুরবে। 5জন এও দরকার, 5জন এও রয়েছে, মামি, দিদি, এরা। এই দেখো 1 পাক হলো। এরম করে 7 পাক হবে। দেখো যেসব বাড়িতে লোকজন নেই সেই সব বাড়িতে কিন্তু একটু অসুবিধাই হয়। এইসব ব্যাপারে তো অনেক লোক বলের দরকার।
তাই জন্যে ওর মাঝে মাঝে আমার বান্ধবী বিরক্ত হয়ে যাচ্ছিল যে রেজিস্ট্রি ম্যারেজ করায় অনেক ভালো। কিন্তু দেখো এইটা একটা কত আনন্দের ব্যাপার। এইসব হওয়া মানে তো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা, একসঙ্গে হওয়া, আনন্দ করা, মজা করা, হৈ হৈ করা, যেটা আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এখন দেখো মানুষের সঙ্গে মানুষের দেখা খুব কমই হয়। ফোন হয়েছে, ফোন করা হয়, কিন্তু তাও আস্তে আস্তে ফোনও করা হয় না। মানুষ এত ব্যস্ত, এত ব্যস্ত। তাই দেখো এই সব আচার অনুষ্ঠান হলে অনেকের সঙ্গেই দেখা হয়। আমার ধরো এদের সঙ্গে কতদিন পর দেখা, আর ওর মামিদের তো আমি দেখিইনি, ছোট মামিকে। যাই হোক তাদের সঙ্গেও দেখা হলো। এবার দেখো এই ৭ পাক দেওয়ার পর এই দেখো এটা এবার একবার ডিঙোলো, একবার গলবে, এটাও ৭ বার হবে। বেশ মজার ব্যাপার। আমি এত কাছ থেকে আমি এরম বিয়ে দেখিনি, আমি এই প্রথম দেখলাম। এই দেখো আবার ডিঙোবে, আবার গলবে, কিন্তু স্পর্শ যেন না হয়, সুতোটা কিন্তু ছোঁয়া যাবে না। এই দেখো ৪ বার হলো। হ্যাঁ, কতবার? ৭ বার? ছেলেরাও কিন্তু এই সময় বিরক্ত হয় না, বেশ কি সুন্দর মাথা নিচু করে এই নিয়মগুলো মানে। মানে যে যত বড় পোস্টেই চাকরি করুন না কেন, কৌস্তব বিটেক ইঞ্জিনিয়ার, কিন্তু দেখো পরপর কিন্তু সব কিছু নিয়মই পালন করছে। তাই ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে কিরাম বুঝছিস? বলছে জানো তো আজকে আমি বলির পাঠা। আমি বলছি তাই না বটে, ঠিকই বলেছিস। যা বলছে তাই করতে হচ্ছে। এবার দেখো 7টা দূর্বা আছে। এই দূর্বা ওই যে সুতোটা 7 পাক যে সুতোটা হলো, সেই সুতোটার মধ্যে বাঁধা হবে। এই দেখো ওইটা ফোল্ড করা হয়ে গেল। দেখো এটা আবার বাঁধা হচ্ছে, গিঁট দেয়া হচ্ছে। এইটা ওর হাতে, ডান হাতে পরিয়ে দেয়া হবে। এই গিঁটটা আবার খোলা হবে অষ্টমঙ্গলায়। কত নিয়ম কে যে বের করেছিল কে জানে। এই দেখো হাতে পরিয়ে দিচ্ছে। এই জন্যেই ছেলেরা বিয়ের সময় হলুদ সুতো বাঁধে। এটা কি কেন জানতাম না, যাই হোক জানা হয়ে গেল। দেখো মানে শক্ত করেও বাঁধা যাবে না, থাকবে তো 8 দিন, একটু কষ্ট হবে। গেটটা একটু সেই মতোই দিতে হবে। এবার বিকালবেলার পর্ব শেষ। এবার বর যাবে বিয়ে করতে, আবার মাকে বরণ করতে হচ্ছে। এবার মা বরণ করবে, মায়ের ভূমিকাও অনেক। দেখো প্রথমে পান দিয়ে, এবার বরণ ডালা দিয়ে। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে বাধ্য ছেলের মতো।
এবার শ্রী দিয়ে, শ্রীটাও খুব সুন্দর তৈরি করা হয়েছে, ওর দিদি করেছে। এবার যাচ্ছি বিয়ে করতে, মায়ের কোলে বসে মিষ্টি খাচ্ছে। জিজ্ঞেস করবে মাসি আনতে যাবে না বউ আনতে যাবে, ছেলে আমাদের বলেছে বউ আনতে যাচ্ছে। দাসির জল উঠে গেছে। আমার বউ তোমার বউ না। এবার দেখো মেয়ের বাড়ির মেয়ের দিদি, সম্ভবত এটা, ঠিক আছে, টাকা দিয়ে তার থেকে পারমিশন নিয়ে বিয়ে করতে চলে গেল। যাই হোক, তারপরে আমরা গেলাম। এবার বিয়ে হবে, মেয়ে আসছে, কনে অর্থাৎ কনে আসছে। পান পাতা দিয়ে মুখ ঢাকা। এবার দেখো 7 পাক ঘুরবে। সব জামাইবাবুরা আছে। এদের আবার প্রচুর লোক, এদের বিশাল ফ্যামিলি, মানে দাদা বৌদি দিদি জ্যাঠা জেঠি কাকা কাকি প্রচুর এদের। আর এদের আমার বান্ধবীর বাড়িতে আছে সবাই, কিন্তু কারোর শরীর খারাপ, বয়স হচ্ছে, কারোর ছেলে মেয়ের পরীক্ষা, এইসব অসুবিধার জন্যে তারা আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারিনি, তবে প্রত্যেকেই এসেছে। এবার দেখো শুভ দৃষ্টি, মানে এত মানুষ, আমি ভিডিও করতে পারছিলাম না, যাই হোক অনেক কষ্টে করেছি। অনেক উঁচুতে ফোনটা নিয়ে। এবার দেখো শুভ দৃষ্টি, ওই যে একটা ছাউনি করা থাকে, কাপড় ঢাকা দেয়া। এবার দেখো শুভ দৃষ্টি হচ্ছে, যদিও পরিচিত অনেক দিনের, তাহলেও কনের তো একটু লজ্জা হবেই, যেহেতু সে কনে। এবার হবে মালা বদল। এই বাড়ির মালাটা রেখে দেওয়া হয়েছে, এটা ছেলের বাড়ি, এবার মেয়ের বাড়ির মালা। ও এবার এবার হবে কনে বড় না বড় বড়। যেমন মা কি একটা ছুঁড়ে দিল, চাল নাকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাকে তো মেয়ের বিয়ে দেখতে নেই, মাকে মেয়ের বিয়ে দেখতে না, ওই ছেলের বিয়ে দেখতে না। কত উঁচুতে তুলতে পারে মেয়ে আমাদের, খুব রোগা পাতলা, দেখো কত উঁচুতে তুলে ফেলেছে। না ঠিক আছে, ভালো লাগছে, পিছনটা সামনেটাও ভালো লাগছে একটু। মালা বদল হচ্ছে। ও বলছে সামনেটা ভালো লাগছে, ভালো লাগছে। মেয়েকে দেখো দোলাচ্ছে, মানে অনেকটাই হালকা, তো ওই জন্যই পারছে, ছেলেকে পারবে না। মালা বদল হচ্ছে।
দেখো এবার ক্যামেরাম্যান পোজ দিতে বলেছে নিশ্চয়ই। যাই হোক, মালা বদল পর্ব শেষ হচ্ছে। আমরাও এবার আস্তে আস্তে চলে এলাম। আমরা বিয়েটা দেখিনি, কেননা অনেকটা রাতই হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।